মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিক্টার স্কেলের কম্পনের মাত্রা ৬.১। বৃহস্পতিবার রাতে 2:৫১ নাগাদ হঠাৎই কেঁপে ওঠে হিমালয়ের কোলে থাকা নেপালের পূর্বাংশ। কম্পন অনুভূত হয় শিলিগুড়ি এবং পাটনাতেও। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপাল্চক জেলার ভৈরবকুণ্ডতে। মাটির অন্তত 10 কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি স্থলটি। ভূমিকম্পের উৎপত্তি স্থলটি বিহারের মুজাফফরপুর থেকে প্রায় 190 কিলোমিটার দূরে অবস্থিত। নেপালের ভূমিকম্পের পর্যবেক্ষণ এবং গবেষণা সংস্থা থেকে বলা হয় কম্পনের মাত্রা ছিল 6.1, কিন্তু জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স বলেছেন সেখানে মাত্রা ছিল 5.6। ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে কম্পনের মাত্রা ছিল 5.5। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে নেপালের তিব্বত সীমান্তে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এখনো পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে স্থানীয় প্রশাসনের ক্ষয়ক্ষতির পরিমাপ করছে বলে জানা গিয়েছে। সিন্ধুপাল্চক জেলার এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছে জোরালো কম্পনে তাদের ঘুম ভেঙে যায়। বাসিন্দারা ভয়ে বাড়ি থেকে বাইরে চলে আসেন। প্রসঙ্গত, নেপাল এমনিতেই বিশেষ অন্যতম ভূকম্পন প্রবণ দেশ। অবস্থানগত দিক থেকে দেশটি সিসমিক জোন 4 থেকে 5-এর মধ্যে পড়ে। কোনো এলাকা সিসমিক জোন 5-এর অন্তর্ভুক্ত হওয়ার অর্থ সেখানে ভূকম্পের সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনো অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা কতটা রয়েছে তার উপর নির্ভর করেই এই অঞ্চলগুলি ভাগ করা হয়েছে। 2015 সালে নেপালের 7.8 মাত্রার ভূমিকম্পে 900-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ভেঙে পড়েছিল বহু ঘরবাড়ি এবং স্থাপত্য। হাই নিউজ নেটওয়ার্ক।